الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া তাআলা শানুহু আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। আমাদের অন্তরাত্মাকে আল্লাহ তাআলা তার মুহাব্বত মারিফতের নূর দ্বারা আলোকিত করে দেন। আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্যারা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের ভান্ডার থেকে একটি লম্বা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই আয়াতে কারিমা এবং এই হাদিস শরীফের মর্মকে অনুধাবন করার আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার ভাই, আমরা সকলেই জানি আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওলামায়ে কেরাম সামনে আসলে ভালো হয়, সামনে আসা। আমার শেখ, আমার পীর ও মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমিয়ে জামানা হযরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুল আলিয়ার জবানে অসংখ্যবার শোনার তৌফিক হয়েছে এই কথা। যে কোরআনে কারীম এটাও আরবি, হাদিস শরীফ এটাও আরবি। এই দুনিয়াতে কিছু আল্লাহ পাকের বান্দা এরকম এসেছেন যাদেরকে আল্লাহ পাক, যাদের দিলকে আল্লাহ পাক নূরানি বানিয়েছেন, যাদের দিলের ভিতরে আল্লাহ পাক তার মুহাব্বতের নূর দান করেছেন, তাকওয়ার নূর দান করেছেন, ঈমানের নূর দান করেছেন। তার আলোকে তারা বুঝতে পারতেন কোনটা কালামুল্লাহ, কোনটা কালামুর রসুল, কোনটা আল্লাহ পাকের কালাম, কোনটা কোরআন, কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওনারা বুঝতে পারতেন। বলে এটা কিভাবে সম্ভব? কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা কথার বাদশাহ।
আল্লাহ পাক সমস্ত বাদশার বাদশাহ, রাজা ধীরাজ, মালিকুল মুলুক। শুধু তাই না, শুধু রাজা ধীরাজই না, যিনি সব বাদশাদের বাদশাহী দান করেন। তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। তো সেই মাওলায়ে পাকের কথাও ওরকমই হবে, যিনি যত বড় ওনার কথাও তত বড়। এজন্য যাদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন, প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নূর দান করেছেন, ইলম দান করেছেন, ওনারা যদি এটা প্রকাশ নাও করে আমি আলেম না, তো আল্লাহ পাক সেই কোরআন ও হাদিসের নূরের বরকত আল্লাহ পাক তাদের চেহারায় প্রকাশ করে দেন। দলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে যিনারা সাহাবী হয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপরে আল্লাহ খুশি এবং তারাও আল্লাহ পাকের উপরে খুশি। মুহাব্বত একতরফ হয় না, দুই তরফে যখন মুহাব্বত হয় সেটা হলো আসল মুহাব্বত। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু তাআলা মারকাদাহু ওনার কিতাবের মধ্যে লিখেছেন, এক ব্যক্তি বিবাহের প্রস্তুতি নিচ্ছে, সাজতেছে ভালো করে, জামাইয়ের পোশাক পরছে, টুপি লাগাচ্ছে, জুতা পরছে। একজনের কৌতূহল হয়েছে, ভাই আপনি এরকম ভাবে সাজছেন, জামাইয়ের পোশাক পরছেন, কি ব্যাপার? বলে জানেন না আপনারা? বলে কি? বলে আরে রাজার বাদশার সাথে আমার বিবাহ। শুনতেছি কথা, কার সাথে? বাদশার মেয়ের সাথে আমার বিবাহ। আচ্ছা, বাদশার মেয়ের সাথে আপনার বিবাহ? বলে হ্যাঁ। বাদশা কি রাজি? বাদশার মেয়ে কি রাজি? বলে সেটা তো আমি জানি না, আমি তো রাজি। আমি তো বলেন তো, একতরফ যদি সে রাজি থাকে, বাদশা এবং বাদশার মেয়ে যদি রাজি না থাকে, বিবাহ হবে? মিয়া বিবি রাজি, क्या करेगा কাজী? মিয়া বিবি যদি রাজি থাকে, কেউ কিছু করতে পারবে? বিবাহ হবে না? হবে না? হ্যাঁ, সাক্ষী থাকা লাগবে, সেটা ভিন্ন জিনিস। এই জন্য মুহাব্বত একতরফে হয় না, দুই তরফে লাগে। আল্লাহ পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ব্যাপারে বলেছেন। আমাদের ব্যাপারে আমরা এটা নিশ্চয়তা দিতে পারবো না, আমরা কেউ হলফ করে বলতে পারবো না যে আমাদের ব্যাপারে আল্লাহ পাক রাজি হয়েছেন, খুশি হয়েছেন। এই ব্যাপারে কোনো হুকুম, কোনো মেসেজ আমাদের কাছে এসেছে, আমরা কেউ হলফ করে বলতে পারবো না। পারবো? বলেন পারবো? কিন্তু হ্যাঁ, জামাতে সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে এই জমিনে এক জামাত আল্লাহ পাক এমন পাঠিয়েছেন, যেই জামাতের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক নিজের কথা আগে বলেছেন, নিজের কথা আগে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, যে আমি আল্লাহ রাজি। আমরা সবাই যদি বলি আমরা রাজি, আর আল্লাহ পাক যদি বলে আমি রাজি না, তাহলে আমাদের সকলের রাজিতে কিছু আসে যায় না। কিন্তু হ্যাঁ, আমার মাওলা যদি বলে আমি রাজি, তাহলে সবাই যদি বলে আমরা কেউ রাজি না, তাহলে কিচ্ছু যায় আসে না। আমার মাওলা রাজি তো সব রাজি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হবে সব তার হবে।
जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আল্লাহ আপনি যদি আমার হন, এই জমিন আমার, আসমান আমার, চন্দ্র সূর্য আমার, পুরো জাহান আমার, সব কিছু আমার, কিন্তু আল্লাহ আপনি যদি আমার না হন কিছুই তো আমার না। আল্লাহ কিছুই আমার না, আমার বিবিও আমার না, আমার সন্তানও আমার না, আমার বাড়ি গাড়িও আমার না, আমার সহায় সম্পত্তি আমার না, কিচ্ছু আমার না, কিন্তু আল্লাহ আপনি যদি আমার হয়ে যান তো আমার যদি কিচ্ছু না থাকে, আপনি যদি আমার হন তাহলে সব কিছুই আমার। আল্লাহ পাক আমাদেরকে ওরকম জিন্দেগি দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ওরকম জিন্দেগি দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ওরকম দিল দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ওরকম চোখ দান করেন, আল্লাহ পাক আমাদের ওরকম হায়াত দান করেন। বলেন ভাই, যে গরম পড়েছে ডাক্তাররা বলছে হিট স্ট্রোক। হিটে কি হবে? হিট মানে বলেন না, হিট মানে গরম। কোন সময় হিটে আমরা মারা যাই কিছুই জানি, কিন্তু हाँ यहां ऐसे रहो या वैसे रहो, देखना है कि वहां कैसे रहो। कुतुब आलम आरिफ बिल्लाह रूमी जमाना हजरत मौलाना शाह अब्दुल गनी फूलपुरी रहमतुल्लाह अलैहि वसल्लम, मियां यहां ऐसे रहो या वैसे रहो, देखना है कि वहां कैसे रहो। ওখানে তুমি কিভাবে থাকবে, ওই থাকাটা যদি ভালো হয় বাস সব ভালো। যার আখিরাত ক্লিয়ার তার সব ক্লিয়ার। দুনিয়া ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চেহারা দেখলে বোঝা যেত। সীমা মানে আল্লামা আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীর রূহুল মানির মধ্যে লিখেছেন, সীমা মানে কি জিনিস? সীমা মানে হিয়া নূরুন, এটা নূর। সীমা মানে একটা নূর, যে নূরটা প্রকাশ পায় তাদের দেহের উপরে, তাদের চেহারার উপরে। চেহারা দেখলেই বোঝা যায় যে এরা, এই জামাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সোহবতওয়ালা জামাত। কার সোহবত উঠিয়েছেন? হ্যাঁ, ওহো, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নফরাল্লাহু তাআলা মারকাদাও বলতেন, মিয়া কেউ যদি সোহবত ইয়াফতা হয় আর যদি কেউ সোহবত ইয়াফতা না হয়, দুইজন আলেম যদি পাশাপাশি থাকে আর একজন যদি কোন আহলুল্লাহর সোহবতওয়ালা হয়, একজন যদি কোন আহলুল্লাহর দ্বারা তরবিয়তওয়ালা হয়, আরেকজন যদি সোহবতবিহীন হয়, আরেকজন যদি কোন আহলুল্লাহর দ্বারা তরবিয়ত ছাড়া হয়, দেখলেই বোঝা যায়। লেবাস দেখলে বোঝা যায়, চাহনি দেখলে বোঝা যায়, হাঁটা চলা দেখলে বোঝা যায়, বলা লাগে না। এজন্য ওহো আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ পাক যদি নূর হন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আল্লাহ পাকের কালামও নূর। আল্লাহ পাকের কালাম যার সিনায় থাকবে ওই দিলও নূর, যার দিল নূর ওই মানুষ মুনাওয়ার। বাংলাতে বলি আলোকিত মানুষ। বাংলাতে কি বলে? উর্দুতে বলে নূরানি, উর্দুতে, আর আরবিতে মুনাওয়ার। আরবিতে কি বলে? মুনাওয়ার, আলোকিত মানুষ। যার সিনায় এলমে নূর থাকবে, যার সিনার মধ্যে কালামুল্লাহর নূর থাকবে, যার সিনার মধ্যে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে নূর থাকবে, সেই মানুষটাও তো নূরানি। আল্লাহ পাক আমাদের সকলকে ওরকম মানুষ হওয়ার তৌফিক দান করেন।
আমরা যখন পড়ি ছাত্র জমানায় অনেক তালেব এলেম আছে, অনেক তালেব এলেম পড়ে মাদ্রাসায়, অনেক সময় বাসায় যে টুপি খুলে ফেলে, টুপি মাথায় রাখে না, আবার পাঞ্জাবিটা ভাঁজ করে পকেটে ঢুকায়। শুনতেছি কথা? মাথায় টুপি, কোথায় গেলে? আরে বলেন না কোথায় গেলে? আহা, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এই জন্য কোনো তালেবে ইলমকে মাদ্রাসায় ভর্তি করতে আনলে আমরা আগে জিজ্ঞাসা করি বাসায় কি টিভি আছে কিনা, জিজ্ঞাসা করি আগে। বা যদি বলে বাসায় টিভি আছে, বলে আপনার বাচ্চাকে রাখবো না আমরা। তার কারণ ইমাম শাফিঈ আলাইহি রাহমা, ওনার উস্তাদ মুহতারাম আল্লামা ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন, গিয়ে বলেছেন হযরত জি আমি যা পড়ি সব ভুলে যাই, কিছু মনে থাকে না, যা পড়ি সব ভুলে যাই, কিছু মনে থাকে না। তো ওনার উস্তাদ মুহতারাম ওনাকে নসিহত করেছেন। উনি যখন কবি বলেন শাকাউতু ইলা ওয়াকিআন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি, উনি বললেন বাজান গুনাহ ছেড়ে দাও। কি বলেছেন? কি বলেছেন? গুনাহ ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হলো, ইলম এটা আল্লাহ পাকের সিফত। আল্লাহ পাক যদি নূর হন, আল্লাহ পাকের সিফত নূর, সেই নূর আল্লাহ পাক সবাইকে দিবেন না। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এজন্য যে পরিবেশে গেলে গুনাহ হয়, ওই পরিবেশে যদি কেউ যায়, যেই যাবে তার সিনায় ইলমের নূর থাকবে না, ধরে রাখতে পারবে না সেটা। এই জন্য আমরা গার্ডিয়ানদেরকে জিজ্ঞাসা করি বাসায় টিভি আছে, বলে হ্যাঁ আছে, তাহলে আর হবে না। বলে হুজুর টিভি সরিয়ে ফেলবো, আগে সরান তারপরে আসেন। আল্লাহ 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 আল্লাহ। তো অনেক তালেব ইলম মাদ্রাসায় ছিল, কোরআন শরীফ পড়েছে, কিতাব পড়েছে, হাদিস শরীফ পড়েছে, এগুলোর নূর আছে না নাই? ওই নূর তার সিনার ভিতরে আছে, ওই সিনার ওই নূর তার চেহারায় প্রকাশ পাচ্ছে। এখন মাথার থেকে টুপি যদি খুলেও ফেলে, পাঞ্জাবি ভাঁজ করে যদি পকেটে ভরেও ফেলে, চেহারাটাকে ঢাকবে কোথায়? ওই চেহারার নূরকে ঢাকবে কোথায়? কালো যদি হয়, কি হয়? আর জোরে বলেন না, কি হয়? কালো যদি হয়, ওই চেহারার মধ্যে এক নূর থাকবে, ইলমের নূর, আমলের নূর, তিলাওয়াতের নূর, জিকিরের নূর, তাসবিহের নূর, দেখলে ভালো লাগে। চেহারা কিন্তু কালো, দেখলে, আরে দেখলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ফর্সা ছিলেন না? অনেক সুন্দর ছিলেন। শুধু উনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা ছিলেন তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত করতেন। কারো আজান, হ্যাঁ আরো কয়েকজন ছিলেন যাদেরকে মুয়াজ্জিন ও রাসূল বলা হতো, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ব্যতিক্রম ছিলেন। আল্লাহ রাসূল বলতেন বিলাল আজান দাও, আযিন ইয়া বিলাল, কুম আযিন ইয়া বিলাল, হ্যাঁ বিলাল দাও আজান দাও। ओहो, हुस्न का इंतजाम होता है, इश्क का यूं ही नाम होता है। सुंदर एक जिनिस, इश्क मोहब्बत आरेक जिनिस। সৌন্দর্যের অনেক সিস্টেম লাগে। সুন্দর হতে গেলে কেউ যদি নিজেকে সুন্দর করে প্রকাশ করতে চায়, অনেক কিছু লাগে। জামার মধ্যে ইস্ত্রি দিতে হয়, পরিপাটি হতে হয়, এটা সেটা হয়। মানুষের কাছে সুন্দর করে সেজে গেলে কোন মেয়ের বিবাহ হবে, কি হবে? আরে ভাই বলেন না, কি হবে?
বিবাহ হবে, মেয়েকে সাজায়, খুব সুন্দর করে সাজায়। একটা কথা মনে পড়ে গেল, জাস্টিস তাকি ওসমানী দামাত বারাকাতুহুম, উনি ওনার ওয়ালেদ মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে এক কথা নকল করেছেন। হিন্দুস্তানে এক মেয়ের বিবাহ হচ্ছিল। কোথায়? শুনতেছি কথা ভাই? অনেক গরম তো, আপনারা যে বসে আছেন মাশাআল্লাহ। হিন্দুস্তানে এক মেয়ের বিবাহ হচ্ছে। বান্ধবীরা বলে আসো তোমাকে সাজিয়ে দেই। ওই মেয়ে বলে না না আমি সাজবো। ওই মেয়ে নিজের থেকে সেজেছে। তো বান্ধবীরা বলে তোমাকে তো ভূতের মতো লাগে, তোমাকে সুন্দর লাগে না। ওই মেয়ে একটা আজীব জবাব দিয়েছে। ওই মেয়ে বলেছে সুহাগন জিসে চাহা ও পিয়া, যার জন্য আমি সাচ্ছি সে যদি আমাকে পছন্দ করে, তোমরা আমাকে ভূত বলো আর কালী বলো আর যাই বলো না কেন, কিচ্ছু যায় আসে না। আমি যার জন্য সাচ্ছি সে যদি বলে তোমাকে অনেক সুন্দর লাগে, বাস কামিয়াব। আর তোমরা আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিলে, কিন্তু যার জন্য আমি সাচ্ছি সে যদি পছন্দ না করে, তাহলে আমার এই সাজার দ্বারা কিচ্ছু আসে যায় না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। কি বলছিলাম যেন? হ্যাঁ আরে ভাই, যে মেয়ের বিবাহ হয়, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, যে মেয়ের বিবাহ হয় তাকে স্বামীর কাছে যখন নিয়ে যায়, সাজিয়ে নিয়ে যায়, কি বলে? আরে ভালো করে সাজো যাতে করে তোমাকে পছন্দ করে। খুব খবর টবর নেই তার রুচি কেমন, ওই রুচি মোতাবেক সে সাজে না। আরে বলেন না, সুন্দর দেখানোর জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হয়। এক বুজুর্গ বলেন হুসন কা ইন্তজাম হোতা হ্যায়, ইশক কা ইউ হি নাম হোতা হ্যায়। কিন্তু ভালোবাসা যদি থাকে, ভিতরে যদি মোহাব্বত থাকে, তাহলে সেখানে সুন্দর লাগে না। আচ্ছা বলেন তো, নিজের সন্তান বোচা, কালো, কালি, ল্যাংরা, বোবা, লুলা, কানা, বধির, সবার কাছে খারাপ লাগে। বাবা মার কাছে, আরে বলেন না, বাবা মার কাছে খারাপ লাগে কেন? কি কারণ? আরে বলেন না কি কারণ? মোহাব্বত। মোহাব্বত আজ মোহাব্বত শাহে বান্দা মি শাওয়াত, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মি শাওয়াত। মোহাব্বতের কারণে বাদশাহ ফকির হয়, মোহাব্বতের কারণে মুর্দাও জিন্দা হয়। মোহাব্বত বড় আজীব সেই। আল্লাহ 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 আল্লাহ। প্যারা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে ওনাকে মোহাব্বত করতেন, প্যারা রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে এরকম না। প্যারা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মোহাব্বত করতেন। কিন্তু উনি কি অনেক সুন্দর ছিলেন? আরে বলেন না, সুন্দর ছিলেন? চেহারা নূরানি ছিল, চেহারার ভিতরে নূর ছিল, চামড়া অত ফর্সা ছিল না। ও এই জন্য কারো কলব যদি নূরানি হয়, তার আসর তার চেহারার মধ্যে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল উলামাআনা ফালাইসা মিন্না। যারা ছোটকে আদর করে না, বড়কে সম্মান করে না, উলামায়ে কেরামের তাজিম করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত না, সে আমার উম্মত না। এই জন্যই যাদের সিনায় ইলম আছে, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন হুয়াজতাবাকুম, আল্লাহ পাক তোমাদেরকে নির্বাচন করেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন কাদের ওয়ারিস? আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দের ওয়ারিস।
ওয়া ইন্নামা লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম। ওলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনারা টাকা পয়সার ওয়ারিস বানান না, ওনারা এলেমের ওয়ারিস বানান। এই জন্য যে এলম নিয়ে এসেছেন প্যারা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই এলম যাদের সিনার ভিতরে আছে তারা এই জমিনের মধ্যে তারা অনেক দামি। কেমন দামি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। একজন ইবাদতকারীর উপরে একজন আলেমের মর্যাদা কেমন? বলে তোমাদের উপরে যেরকম আমার মর্যাদা। আচ্ছা বলেন তো, নবীর মর্যাদা উম্মতের থেকে কম না বেশি? এটার কোনো তুলনাই চলে না। ওহো, কাল কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে ডেকে বলবেন, হে রাসূলের ওয়ারিস, হে আলেম শোনো, তোমার সিনার মধ্যে আমি এলেম দিয়েছি এই জন্য না যে তোমাকে আমি জাহান্নামে দিব। কে বলবেন? কে বলবেন বলেন? আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে পল্টন ময়দানে 50 বছর বুখারী শরীফের 50 বছর পূর্তি উপলক্ষে ওখানে যে পাগড়ি প্রদান করা হয়েছিল, আমিও ছিলাম সেখানে। হযরতের কাছে বুখারী শরীফ পড়েছি, তা আমরাও গিয়েছি সেখানে। শুনতেছি কথা? হ্যাঁ। হযরত বলেছিলেন, অনেকে আলেম হয়ে বিভিন্ন পেশায় চলে যায়, আর আমরা আলেমদেরকে বলতে থাকি খালি মসজিদ মাদ্রাসা নিয়েই থাকবেন, আর কিছু করবেন না। শুনতেছি কথা? আরে ভাই শুনতেছি। অনেকে পরিবারের চাপে, সমাজের চাপে বাধ্য হয় কোথায় যেতে? দুনিয়ার পেশায় যেতে। কোথায় যেতে? আমার এক আত্মীয় বসা আছে এখানে, এই জন্য বলতে সহজ হচ্ছে। আমরা 4 ভাই, 3 ভাই ব্যবসায়ী। আমার বড় ভাই একদিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আব্বা মারা যাওয়ার পর, যে আমরা তো ব্যবসা করি, তুমি কি করবে? আমরা তো ব্যবসা করি, ডাল ভাত খেতে পারবো, টাকা পয়সা কামাই করতে পারবো, তুমি কি করবে? কে জিজ্ঞাসা করেছেন? আমার বড় ভাই, আপন বড় ভাই। আমি বলেছি আমি তো এটা কোনোদিন ভাবিনি, আমি কিভাবে চলবো এটা আমি কোনোদিন ভাবিনি। আমার বাবা মাও যে আমাকে এই লাইনে দিয়েছেন এটা ভেবে আমাকে দেননি। ওহো, আল্লাহ আল্লাহ। আজকে একটা কথা শুনে রাখি, এ বাবা, এই 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 এদিকে এখানে বস, কথা বলো না, কথা বলো না, বরে চুপ করে কথা শুন। থাক, রাগ করেন না, ঠিক আছে? এদিকে তাকায় থাকো, কথা বলবো না। আমার শেখ দামাত বরকাতুম কিছুদিন আগে এক মজলিসে বলছিলেন, পৃথিবীর অনেক রাষ্ট্র আছে এমন যে রাষ্ট্রে কোনো মাদ্রাসা নেই। কি নেই? মাদ্রাসা না থাকার কারণে, মাদ্রাসা নাই মানে সেখানে কোরআন হাদিসের চর্চা নেই। কোরআন হাদিসের চর্চা যদি না থাকে তাহলে ইসলাম আসবে কোত্থেকে? ইসলাম যদি না থাকে তাহলে সেই এলাকার মানুষ তারা পাশ্চাত্য সভ্যতার দিকে যাবে না? যাবে না।
এক বাড়িতে হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু তাআলা মারকাদাহু লিখেছেন, এক বাড়িতে ডাকাত এসেছে। মহিলারা এক ছেলেকে বলছে, এই পুরুষ মানুষ ডেকে আনো। এক ছেলেকে কি বলে? কারা? ঘরের মহিলারা, এই পুরুষ মানুষ ডেকে আনো। সেই ছেলে ঘর থেকে বের হয়েছে, বের হয়ে কোনো পুরুষ খুঁজে পায় না, আবার ফিরে এসেছে, ফিরে এসে ঘরে বলছে কোনো পুরুষ পেলাম না। তো ঘরের মহিলারা বলে, তুমি কি? শুনতেছি কথা, তুমি কি? তুমি পুরুষ না? এই ছেলে মেয়েদের সাথে, মেয়েদের পরিবেশে, মেয়েদের সোহবতে থাকতে থাকতে সে যে পুরুষ এটাও সে ভুলে গেছে। খুব ভালো করে শুনি, এই কথা বুঝার আগে আরেকটা কথা বুঝি, এই কথাটা বুঝতে হবে একটু। এই কথা বুঝার আগে আরেকটা কথা বুঝি। সোহবত, আপনাদের সামনে একটি আয়াতে কারিমা পড়া হয়েছে, এটা সবসময় পড়া হয় আলহামদুলিল্লাহ। এইটা যদি কিয়ামত পর্যন্ত পড়া হয়, এটা বলে শেষ করা যাবে না। পৃথিবীর যদি 800 কোটি মানুষ থাকে, 800 কোটি মানুষ যদি কিয়ামত পর্যন্ত মাওলাই পাকের কোরআনে কারীমের 30 পারার যতগুলো আয়াত আছে, একটি আয়াত যদি প্রতিদিন বারবার সব জায়গায় কিয়ামত পর্যন্ত 500 বছর, 1000 বছর, 5000 বছর যদি এক আয়াতের বর্ণনা করতে যায়, এটা বলে শেষ করতে পারবে না। ওহো, একই মানুষ ফার্মেসিতে গিয়েছে, মাথায় ব্যথা, ফার্মেসিতে গেছে, কি ব্যথা? ফার্মেসিওয়ালাকে বলে একটা প্যারাসিটামল দেন, আমার মাথায় ব্যথা। কি বলে? কি দিতে বলে? কেন? সে কার সোহবতে এসেছে? ওই ডাক্তার ঔষধের সোহবতে এসেছে। এখানে এসে বলে আমাকে প্যারাসিটামল দেন, মাথায় ব্যথা। সেই মানুষই যদি কোনো আলেমের সামনে থাকে, কোন আল্লাহওয়ালাদের সামনে থাকে, কোন আহলুল্লাহদের সামনে থাকে, কোন বুজুর্গানে দ্বীনের সামনে থাকে, তখন বলে হযরত একটু পানি পড়ে দেন, একটু মাথায় দম করে দেন, মাথায় ব্যথা করছে। বলে না? বলে না? এটা কিসের আসর? আরে বলেন না, এটা কিসের আসর? আগুনের সামনে গেলে গরম লাগবে, বরফের সামনে গেলে ঠান্ডা লাগবে, এটাই নিয়ম। আতরের কাছে গেলে ঘ্রাণ পাওয়া যাবে, ছায়ের সামনে গেলে কালি লাগবে, এটাই নিয়ম। মেয়েদের সোহবতে যারা থাকবে, তারা সে যে পুরুষ, সেই পুরুষ দীপ্ত সেই প্রতিভা তার মধ্যে বিকাশিত হবে না। এই জন্য সে বকরির দুধ পান করেছে। আমরা কিতাবের মধ্যে পড়েছি, রাউজাতুল আদবের মধ্যে, বকরির দুধ পান করেছে। বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা কার দুধ পান করেছে? সে মনে করেছে আমিও বকরির বাচ্চা। কিন্তু যেদিন সে তার চেহারাকে দেখেছে পানির মধ্যে, না তো আমার চেহারা তো বকরির মতো না, আমি তো অন্য কিছু, আমি তো অন্য কিছু। সেদিন সে হুঙ্কার মেরেছে, তার ভিতরকার সেই সিংহের যে গর্জন তার ভিতর থেকে বের হয়ে এসেছে। আমার ভাই, প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন মিরআতুল মুমিন, আল মুমিন মিরআতুল মুমিন। এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না। এই মুমিন দ্বারা উদ্দেশ্য কারা? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এই মুমিন দ্বারা উদ্দেশ্য আহলুল্লাহ, এই মুমিন দ্বারা উদ্দেশ্য সাদিকিন, এই মুমিন দ্বারা উদ্দেশ্য আল্লাহ পাকের প্যারা বান্দা। আল্লাহ পাকের প্যারা বান্দাদের সোহবতে যারা যাবে, তাদের জিন্দেগির সমস্ত দোষ ত্রুটি সেখানে প্রকাশ পাবে। সে বুঝতে পারবে আমার ভিতরে কি আছে। সে আহলুল্লাহর সোহবতে যাওয়ার পরে আল্লাহ পাক সে আহলুল্লাহর বরকতে তার জিন্দেগির সবকিছু তার সামনে প্রকাশ করে দিবে। সে বুঝতে পারবে আমার ভিতরে কি আছে কি নেই। সে তাকে ধরিয়ে দিবে, এই তোমার ভিতরে অনেক কিছু আছে। ও
ছোট বাচ্চা, সাধারণ মানুষ, সে যদি পরশ পাথর দেখে সে বুঝবে না, কোনটা স্বর্ণ সে চিনবে না, কোনটা 20, কোনটা 18 ক্যারেট, কোনটা 22 ক্যারেট, কোনটা 21 ক্যারেট সে চিনবে না। দেখতে তো স্বর্ণের মতো লাগে। নিয়ে গেছে কার কাছে? আরে বলেন না কার কাছে? স্বর্ণওয়ালার কাছে। স্বর্ণওয়ালার কাছে নিয়ে যাওয়ার পরে স্বর্ণওয়ালা বলে, আরে ভাই এটা তো ইমিটেশন। দেখতে কার মতো? চকচক করলে, চকচক করলে দেখতে একেবারে স্বর্ণের মতো, কিন্তু কি না? এটা বললোটা কে? কে বললো এটা? খুব ভালো করে বুঝি, বললো কে এটা? তাহলে স্বর্ণ কিনা, এটা স্বর্ণ কিনা এটা বুঝার জন্য আমাকে আপনাকে স্বর্ণকারের কাছে যাওয়া লাগবে। আবার নিয়ে গেলাম, এটা কত? এটা কি? বলো এটা হলো রূপা। রূপার উপরে স্বর্ণের নিকেল, স্বর্ণ না এটা। দেখতে কার মতো? আবার নিয়ে গেল, বলে এটা কি? বলে এটা হলো স্বর্ণ, কিন্তু কি স্বর্ণ? ওই আগের স্বর্ণ কি কি যেন বলো, বলে হ্যাঁ, না না না, আগের স্বর্ণকে যেটা কোনো ক্যারেট নেই, হ্যাঁ সনাতন। কে বললো? মাশাআল্লাহ, এটা সনাতন গোল্ড। আবার নিয়ে গেল, এটা কি? বলে এটা 21 ক্যারেট। এটা কত? বলে এটা 18 ক্যারেট। বলে এটা কত? বলে এটা 22 ক্যারেট। কে বললো এটা? তাহলে স্বর্ণকার বুঝে, সে পাথরের মধ্যে ঘষা দেয়, ঘষা দেওয়ার পরে বুঝে, সে বলে আমি আর আপনি বুঝি না, সে বুঝে স্বর্ণ কিন্তু আমার। স্বর্ণকার আরে বলেন না, কিন্তু আমি জানি না আমার এই স্বর্ণের দাম কত। এই জন্য এক বুজুর্গ বলেছেন, कीमते हर चीजेरा दानी के चीज कीमते खुदराना दानी अहम किस। এ মিয়া সব কিছুর মূল্য বুঝলে তোমার মূল্য কত এটা বুঝলে না, আমার মূল্য আমি আর আপনি বুঝবো না। আচ্ছা বলেন তো, আমার আপনার চেহারা আমি আর আপনি দেখি? আরে বলেন না, চেহারা কি 5 মাইল দূরে না আমার আপনার কাছে? আমি আর আপনি তো দেখি না। আপনার চেহারা আমি আর আপনি দেখি, আপনার চেহারা আমি দেখি, আপনি আমার চেহারা দেখেন, আমার চেহারা আমি দেখি না। আমার চেহারা তো আমার কাছে, এটা নিয়ম না। আমার চেহারা আমার কাছে ঠিক, কিন্তু আমি দেখি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার আপনার মূল্য কত, এটা যদি আমি আর আপনি বুঝতে চাই, তাহলে সত্যিকার মানুষ যারা আছে ওই মানুষদের কাছে গেলে বুঝতে পারবো, তারা আমাকে আমার আপনার মূল্য কত এটা বলে দিবে, ওই স্বর্ণওয়ালার মতো। কার মতো? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সাদিকিনদের সাথে থাকো। কাদের সাথে? আরে জোরে বলেন, কাদের সাথে? সাদিকিনদের সাথে থাকো। সাদিকিনদের সাথে যদি থাকো, তাহলে সেই সাদিকিনরা তোমাদেরকে বলে দিবে তোমার দাম কত, তোমার মূল্য কত, তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। বলছিলাম যে কথা, ওলামায়ে কেরাম কে? ওলামায়ে কেরাম। আমার শেখ দামাত বারাকাতুহু বলেছিলেন, যেই এলাকার মধ্যে মাদ্রাসা নেই ওই এলাকার মানুষরা দিন থেকে সরে গেছে। কারি আব্দুল বাসিত নাম শুনেছেন আপনারা? কারি আব্দুল বাসিত, উনি একবার রাশিয়া সফরে গিয়েছিলেন। কোন রাশিয়া? যেই রাশিয়ায় এক সময় ইমাম বুখারী আলাইহি রহমা ছিলেন, যেই রাশিয়ায় এক সময় ইমামে মুসলিম আলাইহি রহমা ছিলেন, যে রাশিয়ায় এক সময় ইমাম তিরমিজি আলাইহি রহমা ছিলেন, যে রাশিয়ায় এক সময় ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যেই রাশিয়ায় এক সময় ইমাম নাসাই আলাইহি রহমা ছিলেন, যেই রাশিয়ায় এক সময় ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ ছিলেন। হাদিসের যত কিতাব আছে, একটি কিতাবের লেখক আরবের না। শুনতেছি
বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী আলাইহির রহমা সৌদি আরবের? মক্কা মদিনা? কোন জায়গার? বুখারা। বুখারা কোথায়? সৌদি আরবে। কোথায়? রাশিয়ায়। আচ্ছা, সিহা সিত্তার যে 6টি হাদিসের কিতাব আছে, এরপরে কি? ইমামে মুসলিম আলাইহির রহমা। ইমামে মুসলিম আলাইহির রহমা, মুসলিম ওই এলাকার, রাশিয়ার। ইমামে তিরমিজি আলাইহির রহমা রাশিয়ার। ইমামে নাসাই আলাইহির রহমা রাশিয়ার। ইমামে ইবনে মাজার লেখক, উনিও ওই এলাকার। ওহো, সেই এলাকা, যে এলাকায় ইমাম বুখারী আলাইহির রহমা যেখানে দর্স দিতেন, কিতাবের মধ্যে এসেছে। আচ্ছা, আপনাদের এই মসজিদে উজুখানা আছে না? এই উজুখানায় কয়জন উজু করতে পারে সর্বোচ্চ? একসাথে 13-14 জন। এখানে এক কাতারে কয়জন নামাজ পড়ে? 45 জন। কয় কাতার? 9 কাতার। 9 45 কত? কথা বলেন আমার সাথে। 9 45 কত? আরে ভাই কথা বলে না। 4 নং 27। 4 নং 27 মানে 270। সাথে আরো 5 নং 45। 70 সাথে 45 যোগ করেন, কত হবে? 315। কত? এটা কয় তালা? দোতলা। তো 315 ইন্টু 2 কত হয়? 630। 630 জন মানুষ নামাজ পড়ে। উজুখানার ধারণ ক্ষমতা কত? 13 দুগুণে 26 নাকি? 26 ধরলাম। 26 জন উজু করতে পারে, যে উজুখানায়, ওই উজুখানার মসজিদে একসাথে নামাজ পড়তে পারে 630 জন। কত? 630। এখন আসেন, 30কে 630-এর মধ্যে ভাগ দিলে একটা ভাগফল বের হবে না? ইমাম বুখারী আলাইহির রহমা যে মসজিদে দর্স দিতেন, ওই মসজিদের উজুখানায় একসাথে এক বর্ণনা এসেছে 1000, এক বর্ণনা এসেছে 12,000। তো 12,000 লোক যদি এক জায়গায় উজু করে, সেই মসজিদের লোক সংখ্যা কত হয়? শুনতেছি কথা? সেই রাশিয়ার যখন নাকি কমিউনিস্ট এসেছে, কমিউনিস্টের শাসন আসার পরে সেই রাশিয়া থেকে মসজিদগুলোকে এমনভাবে, মাদ্রাসাগুলোকে এমনভাবে বন্ধ করে দিয়েছে। কারি আব্দুল বাসিত যখন রাশিয়া গিয়েছিল সফরে, ওনার হাতে একটা কোরআন শরীফ ছিল। কার হাতে? 100-র উপরে বয়স এক বৃদ্ধা মহিলা দূর থেকে ওই হাতের মধ্যে ওইটা দেখেছে। দেখে বলে যে, বাবা এটা কি, আমাকে একটু দিবেন? দিয়েছে। তো উনি জিজ্ঞাসা করেছেন, আপনি কি মুসলিম না নন মুসলিম? সেটা বলতে পারি না। শুনতেছি কথা? আপনি মুসলিম না নন মুসলিম? বলতে পারি না। তাইলে তো দেওয়া যাবে না। একটু দেখা তো যাবে, আপনি দেখান। কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ, উনি কোরআন শরীফটা খুলে যখন ওই মহিলার সামনে ধরেছেন, ধরার পরে সেই মহিলা সেই কোরআন শরীফ দেখে হাউমাউ করে চিৎকার শুরু করেছে। তো ওনার কৌতূহল হলো, ব্যাপারটা কি, এত কাঁদে কেন? আপনি কাঁদেন কেন? বলে, আমি মুসলমান কিনা জানি না, কিন্তু ছোটবেলায় দেখেছি আমার দাদাকে, দাদিকে, আমার নানাকে, নানিকে এটা পড়তে দেখেছি।
এর মানে পূর্বপুরুষ কি ছিল? এখন জানে না। শুনতেছি কথা। আবার আসি, স্বর্ণ আমার আপনার কাছে, জানি না এটার ক্যারেট কত, জানতে গেলে কার কাছে যাওয়া লাগবে? আচ্ছা, আমি আর আপনি মুসলমান কিনা, আমি আর আপনি ইমানদার কিনা, এটা যদি আমি আর আপনি জানতে চাই, তাহলে আল্লাহ পাক বলেছেন আর রহমানু ফাসআল বিহি খাবীরা, আর রহমানু ফাসআল বিহি খাবীরা, রহমানের খবর যে রাখে তার কাছে জিজ্ঞাসা করো রহমান সম্পর্কে। এর মানে হলো, আমি আর আপনি যদি আসমানের মালিকের কথা জানতে চাই, এই জমিনের স্রষ্টার কথা জানতে চাই, আমার আপনার সৃষ্টিকর্তার কথা জানতে চাই, তাহলে আমার আপনার স্রষ্টার খবর যিনি রাখে তার কাছে জিজ্ঞাসা করতে হবে স্রষ্টার খবর। আমার আপনার স্রষ্টার খবর রাখে কারা? যার সিনার ভিতরে কোরআনের এলেম আছে, যার সিনার ভিতরে রসুলের হাদিসের এলেম আছে, সেই কেবল জানে সেই রহমানের খবর, সেই জানে আসমানের মালিকের খবর, সেই জানে জমিনের মালিকের খবর, সেই জানে চন্দ্র সূর্যের মালিকের খবর, সেই জানে আমার আপনার স্রষ্টার খবর। কিন্তু সে যদি না থাকে, তাহলে আমার আপনার স্রষ্টার খবর দিবে কে? আমার শায়েখ দামাত বারকাতুম বলেছেন, পৃথিবীর অনেক মুসলিম রাষ্ট্রে কোনো মাদ্রাসা নেই। সেই দেশে গেলে আমরা ছোটবেলায়, আপনারা কষ্ট পাবেন না কিন্তু বলবো একটা কথা, বলি, কষ্ট পাবেন না তো? তাহলে শোনেন, ছোটবেলায় আমরা একটা গজল শুনেছিলাম, আসসালামু আলাইকুম সাহেব দিতে লজ্জা লাগে, মুসলমান কি হিন্দু আপনি পরিচয় দিন আগে, পরিচয় দিন আগে। আমি আপনাকে সালাম দিব লজ্জা লাগে, আমি জানি না আপনি কে। ওহো, আল্লাহ 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 আল্লাহ। ছোটবেলায় পড়েছি এই গজল, শুনেছি এটা, আসসালামু আলাইকুম সাহেব দিতে লজ্জা লাগে, মুসলমান কি হিন্দু আপনি পরিচয় দিন আগে। এই জন্যই তো অনেকে শুরুতে বুঝে আসে না, শেষে বুঝে আসে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু তাআলা বারকাতুহু, আমার আপনার যদি আল্লাহ না করুক, আমি কাউকে হুকুম দিচ্ছি না, এটা আমার শায়েখ দামাত বারকাতুহু মানে নিষেধ, কাউকে হুকুম দিতে নেই। আমি শুধু প্রত্যেকের অন্তরের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম, আল্লাহ না করে আমার আপনার যে এখন মৃত্যু এসে যায়, ফেরেশতারা আমি আর আপনি মুসলমান কিনা এটা চিনার একটা মাত্র চিহ্ন, আর কোনো চিহ্ন নেই। আচ্ছা, কোনো মুর্দাকে টুপি পরায়ে কবরে রাখে? পাঞ্জাবি, পায়জামা, সে মুফতি, মুহাদ্দিস, আলেম, ইমাম, কিছু লেখা থাকে? একটা মাত্র চিহ্ন থাকে, সেই চিহ্নটার নাম কি? আমি আপনাদের কাউকে লজ্জা দিচ্ছি না, আপনারা কষ্ট পেলে আমাকে মাফ করে দিয়েন, কাউকে লজ্জা দিচ্ছি না, এটা আমার কাম্য না। কিন্তু এতটুকু বুঝি আমরা, হয়তো আমাকে আপনাকে কেউ বলেনি কখনো, এভাবে চিন্তাও করিনি কখনো। কি সেটা? যে আজকে আমি মারা যাই, এই দাড়িটা দিয়েছেন কে? মহিলাদেরকে তো দিতে পারতেন না? পারতেন না? কাকে দিলেন? কেন দিলেন? এমন কোন নবী দুনিয়াতে আসেননি যার মুখে দাড়ি ছিল না। এমন কোন নবী, সুনানুম মিনাল মুরসালিন,
রসুলদের একটা সুন্নত হলো দাড়ি রাখা, আর দাড়ি রাখা সুন্নত না, ওয়াজিব। বেতের যদি কেউ না পড়ে, কি নামাজ বলেন না, বেতের নামাজ যদি কেউ না পড়ে শুয়ে যায়, কি তরক করার গুনাহ হবে? কি তরক? একবার বেতের ছাড়লে একটা ওয়াজিব তরকের গুনাহ হবে। শুনতেছি কথা? আদ-দীনু আন-নাসিহা। আমি কাউকে কষ্ট দিতে চাচ্ছি না, আবার বলছি, কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিন। আমি কাউকে নির্দেশও দিচ্ছি না, শুধু এতটুকু বলতে চাই, এমন কোন নবী দুনিয়াতে আসেননি যার মুখে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়িতে ধরেছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় ভাইকে হারুন আলাইহিস সালাম, ছোট ভাই হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে একটু জড়তা ছিল। আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ আমার ভাইকে দিয়ে দিন। তো ভাইকে রেখে গেছেন বনি ইসরাইলের কাছে, তুর পাহাড়ে গিয়েছেন, এসে দেখেন বনি ইসরাইল পূজা শুরু করেছে বাছুরের। রাগে ভাইয়ের দাড়ি ধরে, হ্যাঁ এটা কি করলেন আপনি? তো হারুন আলাইহিস সালাম বলে, লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, ভাই আমার দাড়িটা ধরো না তুমি। আচ্ছা, আমার এখানে বলার উদ্দেশ্য হলো, এই আয়াতের দ্বারা বোঝা যায় কিনা হারুন আলাইহিস সালামের মুখে কি ছিল? শুনতেছি কথা? কি ছিল? কি ছিল? তাহলে মুসা আলাইহিস সালামের মুখে ছিল না? সব নবীদের মুখে যে দাড়ি ছিল, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুম মিনাল মুরসালিন। নবীদের এক সুন্নত হলো দাড়ি রাখা। এখন আসে ওই যে ঘটনা, কোন ঘটনা? হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ লিখেছেন। দেখবেন লঞ্চ যখন ডুবে যায়, লঞ্চ যখন মানুষ বাঁচার জন্য একটা খড়কুটা হলেও ধরে, কিসের জন্য? বাঁচার জন্য। তা আল্লাহ পাক তো বলেছেন তোমরা নিরাশ হও না। তা আমাদের তো একটা অবলম্বন লাগবে, আমরা কি নিয়ে বেঁচে থাকবো, কি আশা নিয়ে বেঁচে থাকবো? তা এক মুরব্বী দাড়ি ছিল না, দাড়ি রাখতে পারেননি, সুযোগও পাননি। সুযোগও, মাঝখানে বলে রাখি, বেতের নামাজ একবার ছাড়লে কি হয়? একটা বেতের ছাড়লে। তো দাড়ি রাখা যে ওয়াজিব, যতক্ষণ এক মুষ্টি দাড়ি না হবে ততক্ষণ পর্যন্ত ওয়াজিব তরক করার গুনাহ লেখা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তাহলে আমরা কি মেহেরবানি করে এটা ধরতে পারি না? পারি না ভাই? আমি কাউকে হুকুম দিচ্ছি না, আমরা কি পারি না ধরতে? আচ্ছা, এরকম কি হবে? এক ছেলেকে বলা হয়েছে, এক ছেলের বিবাহ, তো সবাই বলে এই দাড়িটা একটু ছোট করো। কেন? এত বড় দাড়ি রাখলে তোমাকে মেয়েরা পছন্দ করবে না। আজকে শুনে রাখি, আমার আপনার সাথে যার জোড়া লেখা, কার সাথে? আমার আপনার সাথে যার জোড়া লেখা, আমি আর আপনি লুলা হলেও সে আমার কাছে আসবে, আমি আর আপনি কানা হলেও আমার কাছে আসবে, আমি আর আপনি কালো হলেও আসবে, আমি আর আপনি সুন্দর হলেও আসবে। আমার আপনার সাথে যার জোড়া লেখা, সে যেখানেই থাক সেখান থেকে আসবে। আমার নিজের কথা বলি, আমি ঢাকার ছেলে, বিবাহ করেছি চিটাগাং। শুনতেছি কথা? কোথাকার ছেলে আমি? বিবাহ করেছি কোথায়? এরকম আপনারা দেখেন, আমি জীবনে ভাবতেও পারিনি যে আমি বিবাহ করবো কোথায়। সুতরাং এই কথা যদি কেউ বলে, মেয়েরা, আরে বলে না মেয়েরা, এমন মেয়েও আছে দাড়িওয়ালা ছাড়া বিবাহ বসবে না। মাশাআল্লাহ নাই? দাড়িওয়ালা ছাড়া কেন? দাড়িওয়ালার দরকার কি?
ওহো, এক একটি সুন্নাত, এক একটি সুন্নত, এক একটি ইসলামের আদর্শ আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য অনেক বড় ভূমিকা রাখবে। টুপি পরে কেউ সিনেমা হলের সামনে দিয়ে সহজে যাবে না, টুপিয়ে বাধা দিবে। হে, তুমি এই টুপি পরে কিভাবে সিনেমা হলের সামনে দিয়ে যাবে? মানুষ কি বলবে? হুজুর, মানুষ সিনেমা থেকে বেরোলো, যাবে? কথা বলে না। দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, বেশ্যাখানায় যাবে কেন? চিন্তা করে মানুষ কি বলবে এটা? ওহো, আমার আপনার পরিচয় দামি, আমার আপনার পরিচয় দামি না টাকা পয়সা বেশি দামি? আরে বলেন না, কিসের দাম বেশি? পরিচয়ের দাম অনেক বেশি। পরিচয়ের কারণে মানুষ অনেক কিছু ছেড়ে দেয়, মন চাইলেও করে না। বলে দলিল ইমামে বুখারী আলাইহির রাহমার এক জীবনের এক জ্বলন্ত প্রমাণ ঘটনা। নৌকা দিয়ে সফর করছেন, হঠাৎ পাশে একটা বাচ্চা ছেলে বসেছে। জিজ্ঞাসা করেছে, হুজুর মানুষ তো, সবাই তো হুজুরদেরকে সাদা সিধা মনে করে, হুজুরা কিছু বুঝে না। কথা প্রসঙ্গে বলতে বলতে জিজ্ঞাসা করেছে, হুজুর আপনার কাছে কি আছে? তো বলেছে, আমার কাছে বেশি কিছু নেই, আমার কাছে 70,000 স্বর্ণ মুদ্রা আছে। কোথায়? একটু পরে সেই ছেলেটা চিৎকার মেরেছে নৌকার মধ্যে যে আমার। ছেলেটা চিন্তা করেছে সুযোগ তো চলে গেল, এখন চুরি হয়েছে নৌকায়, এমনকি ইমামে বুখারী আলাইহির রহমার শরীরও তল্লাশি করা হয়েছে। কারো কাছে কারো দেহে 70,000 স্বর্ণ মুদ্রার সেই থৈলি পাওয়া যায়নি। এখন সবাই বলে, মিয়া তুমি কি একটা কথা বললা, তোমার থৈলি হারানো গেছে, কই কারো কাছে তো পাওয়া গেল না। সে নিজেও চিন্তিত, ব্যাপারটা হলো কি? এমন তো হওয়ার জায়গার সাথে খেয়াঘাট, এখনো বর্ষাকালে আসলে অনেকে বুঝবে যে না, এটা খেয়াঘাট ঠিকই আছে, কিন্তু আজ থেকে 50 বছর পরে যদি এই দৃশ্যটা আর থাকবে না, তখন কি এই নামের সাথে কেউ মিলাতে পারবে? ঢাকা শহরে একদিন হিন্দুস্তান থেকে এক মেহমান এসেছিল, মনির ভাই আমার সাথে সম্পর্ক রাখে, আল্লাহর এক বান্দা। বেঙ্গালোর থেকে এক মেহমান এসেছিল, কয়েকজন মেহমান। তো মাদ্রাসায় এসলাম কলা বাগান, वो जो केला खाया जाता है इसका बाग था यहाँ। अच्छा, একটু সামনে গেলাম, इस जगह का नाम क्या है? एलिफेंट रोड है। अच्छा, एलिफेंट रोड, एलिफेंट माने की? अरे बोलें ना। अच्छा, তো আমি এক একটা জায়গা ঘুরালাম। আচ্ছা বলেন তো, এলিফেন্ট রোডে কি এখন হাতি আছে? কলা বাগানে কলার বাগান আছে এখন? খেয়াঘাটে ঘাট আছে এখন? কেউ তো বুঝবে না। কি বলতেছিলাম যেন কথা? ও, ওই যে ঘাটে নামলো নৌকা, নামার পরে ইমামে বুখারী আলাইহির রহমান নেমে যাচ্ছেন। ওই যুবক বলতেছে, হযরত আপনি যে বলেছিলেন আপনার কাছে 70,000 স্বর্ণ মুদ্রা একটা ব্যাগ আছে, সেটা কোথায়? শুনতেছি কথা? বলে, তুমি যখন এটা ঘোষণা দিয়েছ আমার 70,000 স্বর্ণ মুদ্রার ব্যাগ হারানো গিয়েছে, তখন আমি কম্পেয়ার করলাম আমার পরিচয় আর 70,000 স্বর্ণ মুদ্রার ওই ব্যাগের মধ্যে আমি কম্পেয়ার করলাম, তুলনা করলাম কোনটার দাম বেশি, কোনটার বেশি দরকার। যদি আমি আমার পরিচয়টাকে ঠিক রাখতে চাই তাহলে এই 70,000 স্বর্ণ মুদ্রার ব্যাগটাকে ফেলে দিতে হবে, আর যদি এই টাকাটাকে আমি মূল্য দেই তাহলে আমার এই পরিচয়টাকে
কলুষিত করা একবারে মানে অবিসম্ভাবী হয়ে যাবে। মানুষে একজন আলেম, একজন মুহাদ্দিসকে চোর বলবে, পরে প্রকাশ পাবে এটা পরের কথা, এখন তো প্রকাশ পাবে আমি চোর। এই জন্য আমি আমার পরিচয়টাকে কলুষিত হওয়া থেকে বাঁচানোর জন্য 70,000 স্বর্ণ মুদ্রা সেই ব্যাগটাকে আমি পানিতে ফেলে দিছি। তাহলে পরিচয়ের দাম বেশি নাকি টাকার দাম বেশি? এখন আসেন, সেই পরিচয়টাকে বুকে ধারণ করে ওই মুরব্বী মৃত্যুর আগে ছেলে মেয়েদেরকে একটা ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে আমার মুখে আলগা দাড়ি লাগিয়ে দিও। বলে কেন 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 না, যা বলি তা করো। মারা গেছে, সন্তানরা বলো বাবা তো জীবনে কিছু বলেনি আমাদেরকে, একটা ওসিয়ত করে গেছে, কমস কম এটা তো পালন করি। দাড়ি লাগিয়ে দিল, তাকে দাফন করানো হলো। দাফনের পরে একজনের স্বপ্নে দেখেছে তাকে, জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন? বলে আমার মৃত্যুর পরে যখন ফেরেশতারা আমার কাছে এসেছে, ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞাসা করেছে মার রব্বুকা আমা দীনুকা আমান হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, তোমার রব কে, তোমার দ্বীন কি, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? বলে আমি রেগে গেছি সেই ফেরেশতার উপরে। হ্যাঁ, তোমাদের লজ্জা লাগে না আমাকে প্রশ্ন করতে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইস্তাহি মিন শাইবাতিল মিন জি শাইবাতিল মুসলিম, দাড়ি পাকাওয়ালাদেরকে দেখলে আল্লাহ পাক লজ্জা পান। আমাকে প্রশ্ন করতে তোমাদের লজ্জা লাগে না? বলে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে গিয়েছে, যে আল্লাহ কার কাছে পাঠালেন? বলে কেন, এই ব্যক্তি তো বলে দাড়ি পাকাওয়ালাদেরকে দেখলে আল্লাহ পাক লজ্জা পায়, তো তোমরা আমাকে কেন প্রশ্ন করছো? বলে তাই আমার রাসূলের হাদিসের উপরে যার এতটুকু সম্মান বোধ, এতটুকু শ্রদ্ধা বোধ আছে, আমার রাসূলের হাদিসের বরকতে তাকে মাফ করে দিলাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার। সমস্ত নবীদের মুখে যদি দাড়ি থেকে থাকে, তাহলে আজকে থেকে যদি আমি নিয়ত করি, বলে হুজুর এর মধ্যে যদি কি এসে যায়, নিয়ত তো করলাম আজকে থেকে আমি দাড়ি রাখবো, কিন্তু আমার দাড়িতে এক মুঠ হওয়ার আগে যদি মালাকুল মউত চলে আসে, একটা হাদিস শুনে রাখি আজকে। নিয়তের নাম, আরে বলেন না নিয়তের নাম, আল্লাহ পাক আমার আপনার নিয়তকে দেখবে। কি দেখবে? আচ্ছা, আমার আপনার হায়াত, বাংলাদেশি মানুষের হায়াত, গড় হায়াত কত? 70 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70। খুব কম মানুষই এই হায়াতকে অতিক্রম করতে পারবে। 70ই ধরলাম, গড় হায়াত কত? তাহলে আমার আপনার জান্নাতে ম্যাক্সিমাম 70 বছর থাকার কথা। কত? আরে বলেন না কত? কিন্তু কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন জান্নাতে যে একবার ঢুকবে আর বের হবে না। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন কারণটা কি? কারণ হলো নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের থেকেও সেরা। বাঁচলো তো 60 বছর, বাঁচলো সে 70 বছর, কিন্তু তার নিয়ত ছিল ওহো আমি যদি 1000 বছর বাঁচতাম, আমি যদি লাখ বছর বাঁচতাম। আচ্ছা বলেন তো আপনারা, দুনিয়াতে আমি আর আপনি যা যা কিছু করি, বাড়ি করি, গাড়ি করি, সম্পদ করি, আমরা কি কেউ ভেবেছি যে আমি আর আপনি দুনিয়া থেকে চলে যাব? আমরা কি কেউ যেতে চাই না থাকতে চাই? আরে ভাই বলেন না, কেউ কি মৃত্যুবরণ করতে চায় না বাঁচতে চায়? যদি আমাদের এটা ইয়কিন থাকতো যে আমি মারা যাবই, এটা তো নিশ্চিত মারা যাবই, কিন্তু এই বিষয়টা যদি আমাদের অন্তরের মধ্যে এটা যদি ওইভাবে থাকতো, তাহলে আমরা কেউ দুনিয়াদারি করতে পারতাম না। কিন্তু আমি আর আপনি যাবো তো এক সময়, আমি আর আপনি যাবো তো এক সময়। আচ্ছা যখন আমি আর আপনি আছি এখানে, খুব ভালো করে বুঝি, আমার আপনার নিয়ত কি? যতদিন বাঁচবো
আল্লাহ পাক যতদিন রাখবেন, খুব ভালো করে বুঝি, আল্লাহ পাক যতদিন রাখবেন, ফজরের সময় ফজরে মসজিদে আসবো, জোহরের সময় মসজিদে আসবো, আসরের সময় মসজিদে আসবো, মাগরিবে মসজিদে আসবো, এশায় মসজিদে আসবো, তুফান হলেও আসবো, বৃষ্টি হলেও আসবো, জলোচ্ছ্বাস হলেও আসবো, বন্যা হলেও আসবো। নিয়ত আছে না নাই? কতদিন? আল্লাহ পাক যতদিন রাখেন। তো আল্লাহ পাক কতদিন রাখবেন এটা কার কাছে? কার কাছে বলেন? আমরা ছেড়ে দিলাম কার কাছে? তা আল্লাহর উপরে ছেড়ে দিয়ে ওই নিয়তে যখন আমি আর আপনি আমল করছি, আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন অতদিন এই আমল করব। আল্লাহ পাক যদি 1000 বছর রাখেন 1000 বছর করব, 1,00,000 বছর রাখেন 1,00,000 বছর করব, 1 কোটি বছর রাখেন 1 কোটি বছর করব। এরকম নিয়ত আছে না নাই? আল্লাহ পাক বলেন, বান্দা তোমার যখন ওরকম নিয়ত, তা আমি আল্লাহ তোমার সাথে ওরকমই আচরণ করব। তাহলে আমার আপনার নিয়ত যদি হয়, কি নিয়ত? যে আল্লাহ আমি এখন থেকে কি রাখবো? এখন ওঠে নাই, কি চলে আসলো? ওই যে নিয়ত করেছি রাখবো, মালাকুল মউত যদি চলেও আসে, মুসলিম শরীফের রিওয়ায়াত, মালাকুল মউত যদি চলেও আসে, 100 জন হত্যা করেছে, কয়জন? 100 জন। এরপরে গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করে সে গুনাহ থেকে বাঁচার জন্য ওই এলাকা ছেড়ে আরেক এলাকায় যাচ্ছে, এরই মধ্যে তার মৃত্যু হয়েছে। আল্লাহ লম্বা হাদিস, আল্লাহ পাকের ফয়সালা হয়েছে, ফেরেশতাদেরকে বলেছেন সে যেই এলাকা ভালো এলাকার দিকে যাচ্ছে, হে ফেরেশতারা তোমরা তাকে ওই এলাকার কাছে নিয়ে যাও। কারণ নেককারদের জান কবজ করে ভালো এক ফেরেশতা, বদকারদের জান কবজ করে আরেক ফেরেশতারা। 2 ফেরেশতার মধ্যে ঝগড়া হয়েছে। হত্যাকারী হিসেবে গুনাহগারদের জান যারা কবজ করে যে ফেরেশতারা, তারা বলেছে তার জান আমরা কবজ করব। নেককারদের জান যারা কবজ করে তারা এসেছে, আরে এই ব্যক্তি তো তওবা করেছে, আর তওবা করলে কি হয়? আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা করার সাথে সাথে জীবনে যত গুনাহ করেছে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেন। তো তার তো কোনো গুনাহ নেই, সে তো নেককার, অতএব তার জান আমরা কবজ করব। ফেরেশতাদের মধ্যে মতনৈক্য হয়েছে, ফয়সালা কি? আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন। জমিনকে বলেছেন, হে জমিন, যে এলাকা থেকে সে রওনা দিয়েছে ওই এলাকাকে বলেছে তুমি একটু দূরে সরে যাও। যে এলাকার দিকে যেতে চাচ্ছে তাকে বলেছে তুমি কাছে চলে আসো। আর ফেরেশতাদেরকে বলেছে তোমরা যাও, যে মাপো, যে দেখো যে এলাকার থেকে সে রওনা দিয়েছিল তার লাশটা কি ওই এলাকার কাছে, না যে এলাকায় রওনা দিয়েছিল সেই এলাকার কাছে। পরে ফেরেশতারা মেপে দেখে, যে এলাকা থেকে রওনা দিয়েছে ওই এলাকা থেকে রওনা দিয়ে যে এলাকায় যাচ্ছে তার কাছে যে তার মৃত্যু হয়েছে। কি হয়ে গেল? কোথায় চলে গেল? সুতরাং আমরা যদি আজকে থেকে নিয়ত করি, আমি নির্দেশ দিচ্ছি না কাউকে, আমি কাউকে নির্দেশ দিচ্ছি না, শুধু ওইটার কথা মনে করে, কোনটা? যে আমি এখন মারা যাই আর যদি মালাকুল মউত আসে, তাহলে আল্লাহকে তো একটা কথা বলতে পারবো যে আল্লাহ আমার কাছে তো কিছু নেই, শুধু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আছে। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ আপনি এর উসিলায় মাফ করে দেন, এতটুকু বলতে পারবো কিনা? আমার ভাই কথা অনেক লম্বা হয়ে গেছে, বলছিলাম যে কথা আমার আপনার একটা পরিচয়, আমি আর আপনি মুসলমান, আমি আর আপনি ইমানদার, আমার আপনার এই পরিচয়ে পরিচিত হওয়ার জন্য যেটার প্রয়োজন, এটা আমাকে আপনাকে পরিচিত করিয়ে দিবে কে? পরিচয় করিয়ে দিবে আলেমে দ্বীন, পরিচয় করিয়ে দিবে আহলুল্লাহরা, পরিচয় করে দিবে আল্লাহওয়ালারা, পরিচয় করে দিবে আলেমে দ্বীনরা। আর ওই আলেমে দ্বীন পয়দা হওয়ার মার্কাজই হলো মাদ্রাসা। ওই মাদ্রাসা যেখানে বন্ধ, আলেম হওয়ার সাপ্লাই বন্ধ। আলেম হওয়ার সাপ্লাই যদি বন্ধ থাকে, সেখানে কাউকে বলার মতো ওই মানুষ থাকবে না যে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এই আসমানের মালিককে, জমিনের মালিককে, চন্দ্র সূর্যের মালিককে। যেরকম ওই বুখারার মধ্যে, রাশিয়ার মধ্যে কারি আব্দুল বাসেত গিয়েছিলেন 100 বছর আগেও, যেখানে মুসলমানরা ছিল, দাদাকে দেখেছে, দাদিকে দেখেছে, নানাকে দেখেছে, নানিকে দেখেছে কোরআন পড়তে। সেই বুখারায় আজকে মসজিদও নেই, সেই বুখারায় আজকে মাদ্রাসাও নেই, সেই বুখারায় আজকে আলেমে দ্বীনও খুঁজে পাওয়া যায় না।
দেখলে মনে হয় না সে মুসলমান না হিন্দু, দেখলে বোঝা যায় না সে মুসলমান না খ্রিস্টান, দেখলে বোঝা যায় না সে মুসলমান না ইহুদি, দেখলে বোঝা যায় না সে মুসলমান না মুশরিক, বোঝার কোনো উপায় নেই। তাহলে আমার আপনার সেই পরিচয় ধারণ করার জন্য কাদেরকে দরকার? জোরে বলেন, কাদেরকে দরকার? যাদেরকে দরকার তারা হলো সাদিকিন, যাদেরকে দরকার তারা হলো আহলুল্লাহ, যাদেরকে দরকার তারা হলো মুত্তাকিন, যাদেরকে দরকার তারা হলো আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালাদের কাছে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা সাদিকিনদের কাছে যাও। তারা তোমার স্বর্ণের বড়ি, স্বর্ণের কি জানো এটা ক্যারেট, স্বর্ণ কত ক্যারেটের, স্বর্ণকার যেরকম বলে দেয়, তুমি যখন কোনো আহলুল্লাহর কাছে যাবে তখন সে বলে দিবে তোমার ক্যারেট এখন 16 ক্যারেট, এই ক্যারেটটাকে 24 ক্যারেটে নেওয়া যায়, এই ক্যারেটটাকে 23 ক্যারেটে নেওয়া যাবে, কিন্তু সেই 23 ক্যারেটে নেওয়ার জন্য তোমাকে যে জিনিসটা করা লাগবে সেই জিনিসটার নাম হলো তাকওয়া। যারা বলেন কি? সেই জিনিসের নাম কি? বলছিলাম শুরুতে, কথা শেষের দিকে চলে এসেছে। আল্লাহ পাক আমাকে আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? ইবাদত দুই প্রকার, একটা হলো হা বাচক, আরেকটা হলো না বাচক। একটা হলো পজিটিভ, আরেকটা হলো নেগেটিভ। বলা ঠিক হবে না, একটা হলো হা বাচক আর একটা হলো না বাচক। ইবাদত দুই প্রকার, একটা হলো সহজ, একটা হলো কঠিন, একটা হলো করার আর একটা হলো ছাড়ার। একটা হলো, আরে বলেন না, একটা হলো করার আর একটা হলো ছাড়ার। আল্লাহ পাক যেটা কঠিন সেটা করলে পরে আল্লাহ পাক অনেক বেশি খুশি হন, এটা কোথাও নেই। হ্যাঁ, ওটা করতে হবে, ওইটা করলে যে আল্লাহ পাকের বন্ধু হবে আল্লাহ পাক কোথাও এটা ঘোষণা দেননি। কিন্তু যেটা সহজ, যেটা করলে পরে আল্লাহ পাক বলেছেন তুমি আমার বন্ধু হতে পারবে, কিন্তু আফসোসের বিষয় আমরা সে হাবাচক ইবাদত তো করি। নামাজ পড়া এটা হাবাচক ইবাদত, রোজা রাখা হাবাচক ইবাদত, হজ করা হাবাচক ইবাদত, দান করা হাবাচক ইবাদত, যাকাত দেওয়া হাবাচক ইবাদত। এগুলি করলে পরে আল্লাহ পাক কোথাও বলেননি নামাজ পড়লে তুমি আমার বন্ধু হবে, আল্লাহ পাক কোথাও বলেননি হজ করলে আমার বন্ধু হবে, আল্লাহ পাক কোথাও বলেননি যাকাত দিলে আমার বন্ধু হবে, আল্লাহ পাক কোথাও বলেননি রোজা রাখলে আমার বন্ধু হবে। হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন যেগুলো ছাড়লে পরে আমি আল্লাহর তোমরা বন্ধু হতে পারবে নাবাচক ইবাদত, সেগুলোর নাম হলো তাকওয়া। যারা বলেন সেগুলোর নাম কি? জিনা করবে না, জিনা, আরে বলেন না, জিনা করবে না, মাপে বাবা মার সাথে দুর্ব্যবহার, মাকে ধমক, বাবাকে ধমক, মসজিদে চেঁচামেচি। আচ্ছা, অনেক গরম পড়েছে না? এই প্রসঙ্গে তিরমিজি শরীফের একটা হাদিস, 2211 নম্বর হাদিস, প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত এটা। উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তুখিদা ফাইউ দুআলান, গনিমতের সম্পদকে যখন নিজের সম্পত্তি মনে করা হবে। কিসের সম্পত্তি? যুদ্ধের ময়দান থেকে যে গনিমত পাওয়া যায়, এই গনিমতের সম্পদকে যখন নিজের সম্পত্তি মনে করা হবে। ইদা তুখিদাল ফাইউ দুআলান ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে যখন গনিমত মনে করা হবে। কারো কাছে আমানত রাখলে, আরে ভাই কথা বলে না, কারো কাছে আমানত রাখলে এটাকে কি মনে করবে? গনিমত। ওই যে গনিমত প্রত্যেকে মনে করে আমার, এটা আমানত কি আমার? আমানত যার, যে রেখেছে তার, কিন্তু আমানতকে মনে করবে এটা আমার। ওয়া যাকাতু মাগরামান, যাকাতকে মনে করা হবে কি এটা একটা ক্ষতিপূরণ। ওয়া যাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন,
দিন শিখা হবে কিসের জন্য? দুনিয়ার জন্য। দিন শিখা হবে। আচ্ছা, 1 নাম্বার কি গেল? গনিমতের মালকে মনে করা হবে নিজের সম্পত্তি। নাম্বার 2 কি? আমানতকে মনে করা হবে গনিমত। নাম্বার 3 কি? যাকাতকে মনে করা হবে জরিমানা। মাশাআল্লাহ, যাকাতকে কি মনে করা হবে? জরিমানা। ইলম অর্জন করা হবে আখিরাতের জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য না। কার জন্য? দুনিয়ার জন্য। নাম্বার 5, আতা আর-রাজুলু ইমরাতাহু, ছেলেরা স্ত্রীর কথা শুনবে। কার কথা? এখন এটা নাই না? কার কথা শুনবে? আতা আর-রাজুলু ইমরাতাহু আক্কা উম্মাহু, মার অবাধ্য হবে। শুনবে কার কথা? মানবে না কার কথা? আচ্ছা, কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার, আদনা সাদিকাহু, বন্ধুদের খুব কাছাকাছি। বন্ধুদেরকে নিয়ে হোটেলে খায়, ফাস্টফুডে যায়, হাজির বিরিয়ানি খায়, কাচ্চি বিরিয়ানি খায়। আর ওয়াকসা আবাহু, বাবাকে দূরে সরিয়ে দেয়। বাবার জন্য কোনোদিন একটা মোরগ পোলাও নেয় না। আর বন্ধুদেরকে নিয়ে কাচ্চি ভাইয়ের দোকানে কি খায়? দোকানের নাম কি? কাচ্চি ভাই। কাচ্চি বাবা লেখে নাই, কি লিখেছে? আরে বলেন না, দোকানের নাম কি? কাচ্চি বাবা না, কাচ্চি ভাই। বন্ধুকে নিয়ে কাচ্চি ভাইয়ের দোকানে কাচ্চি খায়, নিজের বাবার জন্য একদিন একটা কাচ্চি আনে নেই। কয় নাম্বার গেল? ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে খুব চিল্লাচিল্লি হবে। কোথায়? মসজিদের মধ্যে খুব চিল্লাচিল্লি হবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিক লোকেরা, গুনাহগার লোকেরা কওমের নেতৃত্ব দিবে। ওয়াকানা জাইমাল কওমে আরজালহুম, কওমের নেতৃস্থানীয় লোক হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কারা? কারা? ওহো, ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, নর্তকীর পরিমাণ বেড়ে যাবে, বাদ্যযন্ত্র, গান বাজনা বেড়ে যাবে। অশুরিবাতিল খুমুর, মদ পান করা বেড়ে যাবে, অনেক মদ পান করবে। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষের লোকেরা শুরুর লোকদেরকে গালিগালাজ করবে। পূর্বেকার লোকদেরকে পরবর্তী লোকেরা গালিগালাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা জালাজিল, যখন তোমরা এই অবস্থা দেখবে, বাবা মার অবাধ্য হওয়া, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডায় মেতে থাকা, গান বাদ্য নিয়ে মত্ত হয়ে থাকা, শরাব পান করা নিয়ে মত্ত হয়ে থাকা, যেগুলো আল্লাহ পাক করতে বলেছিলেন না নিষেধ করেছিলেন? মদ পান করতে বলেছেন না ছাড়তে বলেছেন? তাহলে মদ পান না করা এটা হাবাচক এবাদত না নাবাচক এবাদত? এবাদত 2 ধরনের, এক ধরনের হলো হাবাচক, আরেক ধরনের হলো, আমরা শুধু হাবাচককে এবাদত মনে করি, নাবাচককে এবাদত। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা এটা হাবাচক এবাদত, আর দুর্ব্যবহার করা। এখন যদি কেউ পিতা মাতাকে কষ্ট না দেয়, কার উপরে আমল করলো? নাবাচক এবাদতের উপরে আমল করলো। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এমন অবস্থা দেখবে তখন তোমরা অপেক্ষা করবে এমন বাতাসের মধ্যে আগুনের গোলা থাকবে। আচ্ছা, এই যে গরম আসতেছে, এখন গরম না? একবার জোহরের নামাজের টাইমে সিহাসিত্তার সব কিতাবের মধ্যে হাদিস এসেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আবরি দিয়া বেলাল, হে বেলাল একটু পরে আযান দাও, অনেক গরম।
আবরে দিয়া বেলাল, আবরে দিয়া বেলাল, আবরে দিয়া বেলাল। বেলাল আরেকটু ঠান্ডা হলে আজান দাও। বলে কেন? ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, প্রচন্ড গরম, গরমের খরতাপ, এটা জাহান্নামের নিঃশ্বাস। আচ্ছা বলেন তো আজকে ডিগ্রি কত? কত ডিগ্রি সেলসিয়াস আজকে? 40-এর উপরে। কত? 39। 39 হোক আর 48 হোক, 48 হোক আর 38 হোক, 20-এর তুলনায়, 22-এর তুলনায়, 25-এর তুলনায়, 30-এর তুলনায় 38 কম না বেশি? গরম যত বাড়বে জাহান্নামের নিঃশ্বাস তত বাড়বে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন এগুলো ঘটবে তখন তোমরা গরম বাতাসের অপেক্ষা করো, ভূমিকম্পের অপেক্ষা করো, আসমান থেকে পাথর নিক্ষিপ্ত হবে, শিলাবৃষ্টি হবে। আমার ভাই, তাহলে আমি আর আপনি যদি এই সমস্ত আযাব ও গজব থেকে বাঁচতে চাই তাহলে আমাকে আপনাকে হাবাচক এবাদতের পাশাপাশি নাবাচক এবাদতও করা লাগবে না? লাগবে না? নাবাচক এবাদতের নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহকে ভয় করো। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, হে আবু হুরায়রা গুনাহকে ছাড়ো, তাকওয়া অবলম্বন করো, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে। এখন আসেন, সবাই যদি ইবাদত গুজার হয়ে যায় তাহলে কি গরম বাতাস আসবে না রহমতের বাতাস আসবে? তাহলে আজকে আমরা এই নিয়ত করতে পারি কিনা যে আল্লাহ আগে যা করেছি করেছি, আজকে থেকে আর কোনো গুনাহ, আর কোনো গুনাহ, গান বাজনা আরো শুনবো, বাবা মার সাথে দুর্ব্যবহার করব, মদ পান করব, মসজিদে এসে চিৎকার করব, আরেকজনের হক নষ্ট করব। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে এর ম্যাক্সিমাম হলো অন্যের হক নষ্ট করা। এর মানে হলো যখন এই জমিনে অন্যের হক নষ্ট হবে, কার উপরে জুলুম হবে, তখন এই জমিনের উপরে আল্লাহ পাক আযাব ও গজব নাজিল করবেন। আর কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম ওয়া লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার। জালেমদের কোনো উযর চলবে না আল্লাহ পাকের কাছে, কোনো উযর চলবে না। মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা, জালেমদের জন্য কেউ সুপারিশ করতে পারবে না। এজন্য আছেন বর্তমান সময়ের যে অবস্থা, সে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সবাই আজকে তওবা করব, আমরা সবাই আল্লাহ পাকের কাছে আজকে ক্ষমা চাবো যে আল্লাহ আমরা এখন থেকে আর কোনোদিন আপনার নাফরমানি করব না, করবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝে এর উপরে পুরোপুরি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।